আসলে আমার গল্পটা খুবই দুঃখজনক। আচ্ছা দুঃখজনক হইলেও কইলাম। আসলে আমার একটা স্বভাব দুঃখের মধ্যে হাসি। ও মাই গো, ক ক ক গল্পটা আমি কেমনে কইতাম যে দুঃখের ঠেলে আমার চোখে তো পানি আসছে। এত দুঃখ আমার বাবা। আসলে ওই যে এখন ধরে আসলে আমার গল্পটা হয়েছে গিয়া মানে আমি ছোটোবেলায় এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে দেখি একটা পাহাড়। তো কি হইলো, পাহাড় আর একটা নদী, মানে পাহাড়টা হচ্ছে একটু সাইডে আর আমি হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে। তো পাহাড় থেকে পারলে একটু সাইডে। ক্যামেরা না ক ক ক আরে গল্পটা ক শেষ কর। আমি তুই এই সাইডে তো দাঁড়া, এই সাইডে তো দাঁড়াইলে গল্পটা কইতে পারবে খুব সুন্দর। এই পিছে কবরস্থান আছে, সুন্দর করে গল্পটা কইবি। আসলে আমার গল্পটা কইতে মানে খুবই কষ্ট হইতাছে। তো তারপর কি তা করলাম, পাহাড় থেকে পড়ে গেলাম নদীতে। নদীতে পড়ছি না, পড়ার আগে একটা মাছের উপরে গিয়ে পড়ে গেলাম। আরে তারপরে সেই মাছটা জানি না কিছু আমাকে বললো না, না বলে আমাকে নিয়ে ছুটতে সাগরের মাঝখানে চলে গেল। আমি খুব কষ্ট পেতে লাগলাম। তারপর কি করলাম, সেখানে মাছটা মারে নিতে একটা লেঙ্গুর দিয়ে বাড়ি দিয়া জাহাজের উপর নিয়ে পালাই দিল। জাহাজের উপর ফালাই দেওয়ার পরে আমি তো কোনো কুল কিনারা পাইতাছি না। তখন আমি চিল্লাইতাছি, জাহাজের মধ্যে কোনো মানুষ নাই, কোনো কিছু না, একবারে ঠান্ডা সব কিছু। জাহাজ এমনি চলতেছিল, ড্রাইভার ছাড়া। আর আসল সমস্যাটা হয়েছে মানুষ কিসের জন্য নাই, মানে এই মাছটা আছে না, এই মাছটা সব মানুষগুলো খাইয়া আমার এই জাহাজের মাঝে তৈরি গেছে। তখন তো বিপদে বেরা গেছি আমি তো আর জাহাজ চালাইতে পারি না। তারপর কি করলাম, তেলের ট্যাঙ্কির কাছে গেলাম। তেলের ট্যাঙ্কির কাছে গিয়া দেখি তেল নাই। তো আমি কি করলাম, আমার প্যান্টটা খুলে আস্তে করে ইস্যু করে দিলাম। ইস্যু করে দেওয়ার পর জাহাজ এত স্পিডে চলতে লাগলো, চলতে একবারে গ্রিস গেছে। চলতে একবারে সাগরের পাড়ে গিয়ে লাগলো। এমন জুড়ে গিয়ে লাগলো যে আমি সহ একবারে উড়ে গিয়ে পড়ে গেলাম। তারপর কি হইলো, তারপর পড়ার পরে আমার স্বপ্নটা ভাঙ্গা গেল। ভাঙ্গা দেখি আমি ফালঙ্গের নিচে বেড়ে গেছি।